আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আমি জলপাইয়ের যত আচার খেয়েছি তার মধ্যে এই আচারটাই বেস্ট মনে হয়েছে। আচারটা একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন এর থেকে মজার কোনো জলপাইয়ের আচার আর হতেই পারে না। আমার কাছে মনে হয় জলপাইয়ের আচারের বেস্ট রেসিপি হবে এটা। আচার তৈরির জন্য এখানে 2 কেজি পরিমাণ কাঁচা জলপাই নিয়েছি। দেখুন আমি জলপাইগুলোকে কিভাবে কেটে নিয়েছি। এই আচার বানাতে জলপাইগুলোকে এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে। সম্পূর্ণ জলপাইটাকে আমি চারপাশে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। একদম মিহি কুচি করে কেটে নিতে হবে জলপাইটাকে। এখন আচারের জন্য একটা মশলা রেডি করে নিব। 2 কেজি জলপাইয়ের জন্য 4 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন নিয়ে নিলাম। এরপর আমাদের লাগবে কয়েকটি শুকনা মরিচ। এই শুকনা মরিচের আর 5 ফোড়নটাকে চুলায় একটু কম আঁচে সময় নিয়ে ভাজবো। খেয়াল রাখবেন মশলাগুলো যাতে পুড়ে না যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন এই মশলাগুলোর কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর 5 ফোড়নে খুব সুন্দর একটা সুঘ্রাণ বোঝা যাচ্ছে, সে পর্যায়ে নামিয়ে ফেলতে হবে। মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে আধা ভাঙা করে নিব। একদম মিহি গুঁড়া করে ফেলা যাবে না। এবার আচার বানানোর জন্য প্যানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখানে কয়েকটি শুকনা মরিচ ও হাফ চা চামচ পরিমাণ 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন ও শুকনা মরিচটা একটু ভেজে নেওয়ার পর রসুন কুচি দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। রসুন কুচি দিয়ে কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পরই সরিষা বাটা দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ। সরিষা বাটা দিয়ে আবারও কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পরে এখানে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ। আবারও কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নেওয়ার পর এখানে চিনি দিয়ে দিতে হবে। 2 কেজি জলপাইয়ের জন্য মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। এখানে মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, তবে আমার কাছে 2 কেজি জলপাইয়ের জন্য 4 কাপ চিনি এখানে পারফেক্ট মনে হয়েছে। চিনিটাকে সব কিছুর সাথে একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে পানি দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন চিনির পানিটা ফুটে উঠেছে। এখন এইখানে জলপাই দিয়ে দিতে হবে। জলপাই দেওয়ার পর এখানে আচারের জন্য যেই মশলা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিব। এরপর দিয়ে দিলাম লবণ। সব কিছু নেড়ে মিশিয়ে নেওয়ার পর চুলার মিডিয়াম আঁচে প্যানটাকে ঢেকে রাখবো প্রায় 30 মিনিটের মতো। মাঝে মাঝে এটা ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে এখানে ভিনেগার দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচ পরিমাণ। আচারটা অনেক দিন সংরক্ষণ করতে চাইলে এখানে ভিনেগার দিয়ে দিবেন। ভিনেগার দেওয়ার ফলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। প্রায় 30 থেকে 35 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন জলপাইগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। জলপাইগুলো সিদ্ধ হলেও আচারের শিরাটা এখনো ভালোভাবে জাল হয়নি। আচারের শিরাটাকে আমি আরও কিছুক্ষণ একটু জাল করে নিব। কয়েক মিনিট জাল করে নেওয়ার পর দেখুন শিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন দিয়ে দিব আচারের জন্য যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলার বাকি অংশটুকু। আজকের এই লোভনীয় আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটিতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন।
মশলার সাথে আচারটাকে আলতো হাতে মিশিয়ে নিব। খুব বেশি জোরে জোরে নাড়তে যাবেন না। খেয়াল রাখবেন জলপাইগুলো যেন ভেঙে না যায়। মশলা দেওয়ার পর আর একটু জাল করে নিব। দেখুন আচারের শিরাটা আরও ঘন হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই শিরাটা আরও অনেকটাই টেনে যাবে। আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিব। এখন চুলাটা বন্ধ করে দিলাম। আচার পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর ফিরে এলাম। দেখুন আচারের শিরা এখন আরও অনেক ঘন হয়ে গেছে। আরও কয়েক ঘন্টা পর শিরাটা আরও অনেক টেনে যাবে। এই আচারটা নর্মাল ফ্রিজে প্রায় 1 বছর পর্যন্ত ভালো থাকবে। দেখুন আচারটা দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। এই আচারটা খেতে অনেক বেশি মজার হয়। আমি জলপাইয়ের যত আচার খেয়েছি তার মধ্যে এই আচারটাই বেস্ট মনে হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে বাসায় একবার ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।